ভয় করে না জাহান নামে আগুন ডরাই মোর নবী নামে গো আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো আমরা করব নারী ভুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝিম ধরা মরবের মতো বসে থাকলে হবে? হ্যাঁ, তিনি সাজে যদি আপনারা ঢুলতে লাগবেন তাহলে তো মৌলভিও ঢুলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুহাব্বতের সঙ্গে একবার সুবহানাল্লাহ পড়বে হাসরের ময়দানে তার জন্য জান্নাতের ভিতরে একটি খেজুরের গাছ লাগিয়ে আজকে সুবহানাল্লাহ পড়বেন, কাল কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে সেই গাছের খেজুর ফল খেতে পাবেন। আর যারা কাঞ্চুস হবে সুবহানাল্লাহ পড়বে না, আপনার আমার খেজুর খাওয়ার দেখা তাদের মুখ দিয়ে লাল ঝরবে, ঠিক কিনা? যাতে মুখ দিয়ে লাল না ঝরে সে ব্যবস্থা আপনারা নেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। সোহরা ইয়াসিন ফুলের পাতে নাযিল হলো এ জগতে গো সোহরা ইয়াসিন ফুলের পাতে নাযিল হলো এ জগতে গো ফুলের পাপড়ি আসার হোসেন মা ফাতেমা খাতুন খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কালেমা পড়তে গো আমরা করব নারী ভুল। যার আদেশে নামাজ পড়ে যার আদেশে রোজা রাখে গো যার আদেশে নামাজ পড়ে যার আদেশে রোজা রাখে গো রে বসকে আধার গোরে হবে নাকে খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
وعلى آل سيدنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যিনি মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি খালিক ও মালিক, যিনি রিজকের মালিক, যিনি হায়াত এবং মওতের মালিক, যিনি আসমানকে করেছেন সামিয়ানা স্বরূপ, জমিনকে করেছেন বিছানা স্বরূপ, যিনি জব্বার, যিনি সত্তার, যিনি কাহার, যিনি ওয়াহাব, সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সকলে মিলে জোরসোরে ভক্তি ভরে মহব্বতের সাথে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে হাবিবি কিরদিগার নাইবে পরওয়ারদিগার মক্কার সরকার আমিনাল্লাল মুরুদুল মক্কার হিলাল আব্দুল্লাহর পিয়ারা মা আমিনার নয়নের টুকরা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ কথা ভবিষ্যৎ বক্তা কালি কামলি ওয়ালা মুস্তাফা, जिनार राजीते राजी स्वयं खुदा ताला तिनार प्रति शताधिक दुरूद व सलाम बर्षित अर्पित होक। सकले मिले जलशरे भक्ति भरे मोहब्बतेर साथे सबाई पढ़ुन अल्लाहुम्मा आमीन। बेरादार, आमी पढ़ेছি पवित्र कुरान शरीफ হইতে আয়াত। আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল। এর অর্থ আল্লাহ বলেন যে নবী আমার অদৃশ্যর বাণী দিতে অবহেলা করেননি বা কৃপণতা করেননি। গায়বের খবর নবী আমার প্রদান করেছেন, এই বিষয়ে স্বয়ং আল্লাহ নিজের কালামের মধ্যে ঘোষণা করেছেন। বেরাদার, এই আয়াতকে কেন্দ্র করে দু চার কথা ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের গ্রামে ভাববেন যে আমি নতুন না, এর পূর্বে বহুতবার এসেছি, প্রায় 10 থেকে 12 বছর পূর্বে। তার মধ্যে 5 থেকে 6 বছর পূর্বে একবার এসেছিলাম রোডের ধারে একটা বাড়িতে। তো বেরাদার, আমাকে চিনার দরকার নাই, যে কথাগুলো আমি বলবো সে কথাগুলোর উপরে যদি আমল করতে পারেন তাহলে লাভবান হতে পারবে, কামিয়াবি হতে পারবে। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন হযরতুল আল্লামা মাওলানা কারি সাদ আক্কাস কালিমি সাহেব, তিনি যে কথাগুলো বললেন, এই কথার প্রতি যদি আমরা আমল করতে পারি, এর পূর্বে বক্তব্য শোনার কোনো প্রয়োজনই হবে না। এরপরে বক্তব্য শোনার দরকার আছে কি? কিন্তু না, বর্তমান যুগটা হয়ে গেছে কলি যুগ। ছোকরার মতো যে যত নাচাইতে পারবে স্টেজের উপরে, ততই বড় বড় স্টেজে উঠবে। চলছে না? চলে না? কিন্তু একটা ভালো জ্ঞানী মুফতি যারা বুখারী শরীফ চোখ বন্ধ করে পড়াইতে পারে, ওই স্টেজে তাদের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কারণ গলার আওয়াজ নাই, জি, কোনো মূল্য নাই। কারণ গলার আওয়াজ নাই, ছোকরার মতো নাচাইতে পারে না। স্টেজের উপরে যারা ছোকরার মতো নাচাইতে পারবে তারাই হলো আজকালকার বক্তা, ঠিক কিনা? কিন্তু যারা বুখারী শরীফ চোখ বন্ধ করে পড়াতে পারে, বহুত সাধারণ মানুষ, আম মানুষ তাদেরকে চিনে না, কারণ তাদেরকে স্টেজে লেয় না। কিন্তু বেরাদার, বক্তব্য শুনবেন, শোনার পরে আমল করবেন না, তাহলে কামিয়াবি হতে পারবেন না। সবচাইতে বড় কথা হলো এটাই যে বক্তব্য শোনার পরে আমল করে। মেহফিল গুলো করা হয় কেন? জালসা মিলাদ কিসের জন্য করা হয়? যাতে 5টা মানুষ সঠিক পথ পায় বা নেক আমল করে, এই বিষয়ে আলোচনা করার জন্য বড় বড় সভা তৈরি করা হয়। কিন্তু বর্তমান যুগে আমলের বিষয় বলা যাবে না, বলে শুধু জীবনী শোনা, জীবনী শুনবো। তো বেরাদার, যাক, আমি যখন এসেছি ডাইরেক্ট বক্তব্যের দিকে আগিয়ে যাব।
তার পূর্বে একবার ভক্তি সহকারে একবার দরুদ পড়ুন, একটা গজল পড়ো, তো মাইকের আওয়াজ খুব একটা ইয়ে লাগে না, গলা খেলবে না, গলা খেলে না কো না, তো এদিকে এসে ঘুরেন্দার বক্স। তো বেরাদার, বক্তব্য শুরু করার আগে ভক্তি সহকারে একবার দরুদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি শেরে খোদার লাল গো, চিস্তি বাগানের ফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শেরে খোদার লাল গো, চিস্তি বাগানের ফুল। মা ফাতেমার জিগার পারা, মা ফাতেমার নয়ন তারা, औलादे रसूल। তুমি শেরে খোদার লাল গো, চিস্তি বাগানের ফুল। সকাল সন্ধ্যা মনে পড়ে খাজা বাবার কথা, ওগো কোথায় যাব কি করিব, চাই না ঘরে থাকা। সকাল সন্ধ্যা মনে পড়ে খাজা বাবার কথা, ওগো কোথায় যাব কি করিব, চাই না ঘরে থাকা। খাজা বাবা দয়া করে ডেকে না গো তোমার দ্বারে, সারা জীবন রাখিও করে, সারা জীবন রাখিও করে তোমার কদম তলের ধুল। তুমি শেরে খোদার লাল গো, কদরি বাগানের ফুল। মা ফাতেমার জিগার পারা, মা ফাতেমার নয়ন তারা, औलादे रसूल। তুমি শেরে খোদার লাল গো, চিস্তি বাগানের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, ওগো খাজা বাবার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, ওগো খাজা বাবার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে। খাজা বাবা এমন বলি বড় দরগো সবার ঝোলে, বাড়ি তিনার সঞ্জারেতে, বাড়ি তিনার সঞ্জারেতে, তিনি আতায়ে রসুল। তুমি শেরে খোদার লাল গো, কদরি বাগানের ফুল। তুমি শেরে খোদার লাল গো, চিস্তি বাগানের ফুল। মা ফাতেমার নয়ন তারা, মা ফাতেমার জিগার পারা, औलादे रसूल। তুমি শেরে খোদার লাল গো, কদরি বাগানের ফুল। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে। সুবহানাল্লাহ। মনে হচ্ছে যে আপনাদের মুখে গুটখা ভরা আছে নাকি, 5,000 5,000 ভরা আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন, তাহলে কি হবে জানেন, নেকির সংখ্যাটা বাড়বে। ভেবে নিয়েন না যে আমার ফায়দার জন্য বলছি, আপনাদেরই ফায়দার জন্য বলছি। কারণ যে একবার মোহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলবে, এই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। একটা নেকির ওজন কত জানেন? উহুদ পাহাড় সমতুল্য একটা নেকির ওজন। এইরকম নেকি একটা দুটা নয়, কোটি কোটি নেকি পাবেন, যে নেকি দিয়ে পুরো আসমান জমিনে যে ফাঁকা জায়গা, এই জায়গাটা ভর্তি করে দিবে। কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করবেন না। সুবহানাল্লাহ বললে
সামান্য কষ্ট করাতে আপনি এই সামান্যর জন্য হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবেন। এটা আমার নবী বলে দিয়েছে। কারণ সুবহানাল্লাহর এত বরকত। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, সর্বপ্রথম সুবহানাল্লাহ কে পড়েছিলেন? সর্বপ্রথম সুবহানাল্লাহ কে পড়েছিলেন? আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন, যিনি ফারিস্তাদের লিডার, তিনি সর্বপ্রথম সুবহানাল্লাহ পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখবেন বহুত মানুষ আছে যে আল্লাহর ওলিদের যদি কথা বলা যায় তাদের গতরে মনে হয় আগুন জ্বলে, মনে হয় জ্বর চলে আসলো, মনে হয় না? সেই জিনিসটাকে লক্ষ্য করে কবি কত সুন্দর ভাষায় বলেছেন, শুনুন। আল্লাহ ওয়ালার কথা শুনে যারা যারা জ্বলে, আল্লাহর ওলির কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে থাকবে না তারা নবী পাকের দলে। খাজা বাবার কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে থাকবে না তারা নবী পাকের দলে। দেখে যাবে দুশ্মন যারা, লাগাও খাজার নামে নারা, নষ্ট হবে দুই জগতে দুশ্মনের রসূল তুমি শেরে খোদার লাল গো কদরি বাগানের ফুল। মা ফাতেমার জিগর পারা, মা ফাতেমার নয়ন তারা, औलादे रसूल তুমি শেরে খোদার লাল গো কদরি বাগানের ফুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পড়েছি পবিত্র কোরআন হইতে, ওমা হুয়া আলাল গায়বি বিদামিন, নবী আমার গায়বের খবর দিতে কৃপণতা করেন নাই। আজকে আপনাদেরকে শোনাবো যে হাজার হাজার কোটি কোটি ইমানদারের কবরে একই টাইমে একই সময়ে আমার নবী হাজির হতে পারেন না, পারেন না। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বেরাদার, আমার পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সর্দার। যে নবীকে অপমান করার চেষ্টা করেছিল আবু জাহিল, যে নবীকে মারার চেষ্টা করেছিল আবু জাহিল, আবু লাহাব, উতবা, সুইবা, কিন্তু নবীকে দুনিয়া থেকে মিটাতে কি পেরেছিল? মিটাতে পারেনি। কারণ যার সঙ্গে আল্লাহ আছেন তাকে দুনিয়া থেকে যদি কেউ মনে করে যে মিটিয়ে দিব, আদেও তার দ্বারাই সম্ভব নয়। আবু জাহেল দেখলো কি, আরে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারার চেষ্টা করলাম, পারলাম না, এত অপমান করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। এক কাজ করলে হয় না? বলে কি কাজ? বলে এলাকার মধ্যে নামি দামি কি কোনো জ্ঞানী ব্যক্তি নাই? বলে কেন? বলে এমন প্রকারের একটি প্রশ্ন করবে যে প্রশ্নটা মুহাম্মদ বিন আব্দুল্লাহ উত্তর দিতে না পারে। এই প্রশ্নের উত্তর দিতে যাতে না পারে এইরকম জ্ঞানী গুণী ব্যক্তি কেউ আছে? মিটিং এর মধ্যে আবু জাহেল যখন এই কথাটা বলল, তো কোন একজন ব্যক্তি বলছে অবশ্যই আছে। তার নাম কি? তার নাম হলো হাবিবি। বাড়ি কোথায়? তো বলছে ইয়ামিন দেশ। কত টাকা নেবে? বলে 2000 সোনার মুদ্রা নেবে। যেটা বলে সুবহানাল্লাহ, 2000 সোনার মুদ্রা নেবে। এইরকম একজন নামি দামি লোক আছে যার জ্ঞানের শেষ নাই, কিন্তু তারা জানে না আল্লাহ ব্যতীত নবীর চাইতে জ্ঞানী পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে নাই। আবু জাহেলও জানে না, আবু লাহাবও জানে না যে আল্লাহ ছাড়া পৃথিবীর সরজমিনে নবীর চাইতে জ্ঞানী মহাজ্ঞানী ব্যক্তি কেউ নাই।
আবু জাহেল বলে ঠিক আছে তাহলে এক কাজ করো। বলে কি কাজ? বলে দাওয়াত করে আনো। ইয়ামিনে হাবিবিকে দাওয়াত করার জন্য গেল। ইয়ামিনে হাবিবির নিকটে পৌঁছার পর বলে হুজুর আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলে কোথায়? বলে মক্কা নগরে। বলে কেন? বলে আমাদের এলাকাতে একজন নবী আছেন। নবী নবী তো নয়, নিজে প্রচার করছে, এলান করছে, দাবি করছে। তার পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমেনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম আব্দুল ওয়াহাব জোহরি, নানির নাম বাররা, কুরাইশ বংশের ছেলে। সে যেন বলছে যে আমি নবী, আমার কলমা পড়ে তোমরা মুসলমান হও। তো যারা নবী হবে যে কোনো প্রকারের প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। আপনাকে নিয়ে যাব, এমন কড়া প্রশ্ন করবেন যাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ উত্তর দেওয়া তো দূরের কথা, উত্তর যাতে খুঁজে না পায়। এইরকম প্রশ্ন করার জন্য আপনাকে নিয়ে যাব। কত টাকা নেবেন? তো বলছে 2000 সোনার মুদ্রা। 2000? বলে হ্যাঁ ঠিক আছে চলে। ইয়ামিনে হাবিবিকে আনা হলো। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়ামিনে হাবিব আসার পর আবু জাহেল বসে আছে, আবু লাহাব, উতবা, সাইবা সবাই বসে আছে। ইয়ামিনে হাবিবি পৌঁছে গেলেন। বলে আপনার নাম হাবিবি? বলে হ্যাঁ আমার নাম। বলে আপনি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি? বলে হ্যাঁ। বলে যে প্রশ্নের কথা বলা হয়েছে সে হিসাবে এসেছে তো? বলে হ্যাঁ এসেছে। বলে ঠিক আছে তাহলে আপনি যান। একবার কড়া টাইপের প্রশ্ন করবেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাতে উত্তরই দিতে না পারে। বলে ঠিক আছে। ইয়ামিনে হাবিবি বেরাদার সময় আবু জাহিলের কথা শুনে আমার পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছে গেল। তার কারণ হলো এটাই, আমার নবীকে অপমান করার জন্য। নবীকে অপমান করবে। আবু জাহেল বলে এক কাজ করবে। বলে কি কাজ? বলে চাঁদা তোলা। চাঁদা কেন? বলে ওই টাকাতে মদ ক্রয় করে আমরা মদ পান করব, আর যত আবর্জনা গুলোকে জড়ো করব। যখনই খবর পেয়ে যাব মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রশ্নের উত্তর দিতে পারেনি, এই আবর্জনা গুলোকে নিয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে ছিটাবো। বলে নাউজুবিল্লাহ। হ্যাঁ ছিটাবো, জড়ো কর। এই কথা মোতাবেক বোঝা যাচ্ছে মদ পান করা কার সুন্নাত? কার? আবু জাহেলের। আবু জাহেলের সুন্নাত। এই সুন্নাতটা আমরা বেশিরভাগ মুসলমান পালন করি, করি না? করি না? আপনাদের গ্রামে হয়তো করে না, কিন্তু অন্য জায়গায় করে। মদ পানতে গেলে তিনটা জিনিস বরবাদ। এক নাম্বার নিজের জিন্দেগি, দ্বিতীয় নাম্বার নিজের সংসার, তৃতীয় নাম্বার কবর ও হাসর। এই তিনটি জিনিস বাদ হবে কিসে জানেন? মদ। একটি বাচ্চা ছেলে পশ্চিম দিকে মুখ করে প্রস্তাব করছে, বুঝতে পারলেন? একজন মুসলমান মাতার বুঝতে পারলেন মদ পান করে চলে যাচ্ছে। হারে পশ্চিম দিকে মুখ করে পেশাব কেন করছি তুই জানিস না? যেদিকে আমাদের কাবা শরীফ আছে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে হয় না, থুতু ফেলতে হয় না, পায়খানা করতে হয় না। আর তো পশ্চিম মুখে, হ্যাঁ পশ্চিম দিকে মুখ করে পেশাব করছে। তার কারণ সে ছেলেটা কিন্তু বেধর্মীদের ছেলে। সে কিন্তু জানে না পশ্চিম কাকে বলে আর দক্ষিণ কাকে বলে, বুঝতে পারলে? তাকে কষে একটা থাপ্পড় মারলে তো বাচ্চা বুঝে বুড়া তোকে একদিন পাবো। কি আল্লাহর হুকুম, বেশি দিন যায়নি, তারপরে দিনই দেখছি ওই বুড়া মুসলমান মাতা মদ পান করে যাচ্ছে, চলতে চলতে পেশাবে চাপ দিয়েছে, পশ্চিম দিকে মুখ করে পেশাব করছে। আর ওই বাচ্চাটা যাচ্ছে, বুড়া সেদিন তুমি যে বললে যে পশ্চিম দিকে মুখ করে পেশাব করতে হয় না, আজ কেন তুমি করছো? তো বলছে কাবা তো বাপের নাকি? কাবা আমার বাপের, যখন ইচ্ছা হবে তখনই পেশাব করো, তোর কি হলো রে? এরকম মুসলমান আছে না? নাই, বহুত আছে। মদ পান করে আসার পরে তার হুঁশ ঠিক থাকে না, স্ত্রীকে মা বলে, মাকে স্ত্রীও বলে দেয়। ও বেরাদার সামাইল ইকরাম, সম্পর্ক ঠিক রাখতে পারে না। এই জন্য বলা হয়েছে ওই নিসা হারাম যেই নিসাতে তোমার হুঁশ ঠিক থাকে না। তো ইউটিউবে বলছে কি এই বিড়ি হারাম।
ইউটিউবে বলছে সিগারেট হারাম, বলে না? কোন নিশা হারাম জানেন? যেই নিশাতে হুঁশ জ্ঞান ঠিক থাকে। একজনের সঙ্গে তর্ক বিতর্ক, বলছে বিড়ি হারাম, বলে বিড়িটা হারাম কেন আপনাকে বুঝাইতে হবে? তো বলছে যেই জিনিসে ক্ষতি আছে সেই জিনিসে হারাম। তাহলে আপনি খাবার খান না, খেয়ে খাবার খাওয়াতে ক্ষতি হয় না? হয় না? হয় না? খাবার খেলে ক্ষতি হয়, তাহলে আপনার জন্য খাবার খাওয়াটাও হারাম। ভাত খেলে ক্ষতি হয়, ওটাও হারাম। তো বলছে না ওটা আলাদা এটা আলাদা। বলে কি করে হতে পারে? নিশা মানে হারাম। বলে মসজিদে যাই নামাজ পড়া তো একটা নিশা। অনেক মুসল্লি আছে দেখবেন আজান হওয়া মাত্র মসজিদে যায়, যায় না? যায় না? একটা নিশা। এটাও তো এক প্রকারের নিশা, ও নিশা আলাদা। দেখ তর্ক বিতর্ক হতে হতে বলছে না মনে আপনারা ঠিকই বলছেন। এক কথায় যে নিশাতে মানুষের হুঁশ থাকে না ওই নিশাটা মুসলমানের জন্য হারাম। আর এটা হলো ভাববেন যে বিড়ি টানা নেকি, নেকি হলো ছোট গুনাহ। ছোট গুনাহ কিন্তু না খাওয়াই উত্তম, না খাওয়াই ভালো। তবে রাজার সময় আবু জাহেল কি করলো? চাঁদা আদায় করলো। ও বেরাদার সময় এদিকে চাঁদা আদায় করে যাই, ইয়ামিনে হাবিব আমার নবীর নিকটে গিয়ে বলেন, ওগো মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুনুন, আপনি কি আল্লাহর নবী? বলে হ্যাঁ আমি নবী। বলে আপনি কি নবী এলান করছেন? বলে হ্যাঁ আমি তো নবী এলান করছি। বলে আপনি কি নবী দাবি করেন? আমার নবী বলে আমি নবী দাবি করি না, বরং আমি যে নবী এটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। আমি যে নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, এটা পৃথিবীর মানুষ কি জানাবার জন্য মক্কা নগরে এলান করতে আসি। বাস্তবে আমি নবী, এমনকি নবীদের নবী, আমি নবীদের সরদার, নবীদের কমান্ডার, নবীদের তাজদার। ওগো ইয়ামিনে হাবিবি আমার নিকটে তুমি এসেছো, তার কারণটা কি বলো? ওই সময় বলল হুজুর শুনুন, আপনাকে একটি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনার কালমা পড়ে মুসলমান হব। আমার নবী বলে এই ইয়ামিনে হাবিবি তুমি যে প্রশ্নটা করতে এসেছো এর কি উত্তর আমি নবী তোমাকে দেব। যেমন এই কথা বলা ইয়ামিনে হাবিবির চোখগুলো আমরার মতো মোটা হয়ে গেল। আমি কি প্রশ্ন করব না করব মোহাম্মদ বিন আব্দুল্লাহ কি করে জানবে? যে এই জন্য একবার আমরার মতো মোটা বুঝতে পারেন চোখ বের করে দিয়েছে। বলে হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আপনি যদি আমার প্রশ্নটা আমাকে করতে পারেন এই মুহূর্তে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলে ওগো ইয়ামিনে হাবিবি শোনো, তোমার প্রশ্ন হলো এটাই, তোমার একটি মেয়ে আছে, দুই চোখে বন্ধ, দুই হাতে লুলা, দুই পায়ে লাংড়া, এরকম তোমার একটি মেয়ে আছে গো। চোখের জন্য দুনিয়ার মুখ দেখতে পায় না, হাতের জন্য খাবার তুলে মুখে ভরতে পারে না, পায়ের জন্য রাস্তায় হাঁটতে পারে না, এরকম তোমার একটি মেয়ে তোমারই বাড়িতে আছে, যাকে তুমি বাড়ির ভিতরে সিন্ধুকের ভিতরে তালা মেরে চাবি সঙ্গে করে নিয়ে এসেছ। তোমার প্রশ্ন হলো এটাই, হে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওই ছেলেটাকে যদি আপনি ভালো করে দিতে পারে আপনার কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। যেমন এই কথা বলা বুঝতে পারলেন ইয়ামিনে হাবিবির সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কদম ধরে পড়ে গেল, নবীর কদম ধরে পড়ে গেল। নবীকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার কালমা পড়িয়ে দেন। কারণ হলো এটাই, যারা বাস্তবে নবী হবে যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। আপনি হলেন গায়েবের সংবাদদাতা, নবী যদি গায়েবের খবর না জানতেন তাহলে ইয়ামিনের মনের ভিতরকার খবর আমার নবী কি করে বললেন? যে নবী গায়েবের খবর জানতেন বলে তিনি ইয়ামিনে হাবিবির মনের খবর বলে দিলেন। আমার নবী পাক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। আমার নবী বলেন, হে ইয়ামিন হাবিবি, পড়ো তুমি বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি তো নবী ছিলেন। যে ইয়ামিনে হাবিবির গায়েবের খবর আমার নবী বলে দিলেন। নবীর গোলামের পাওয়ার কত দেখেন। আর জানেন হযরতে গাউসুল আজমের, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো নবীর গোলাম, ইনি তো নবী। এটা তো সাইডে রাখছি, নবীর গোলামের খবর শুনুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরতে গাউসুল আজম রাস্তা ধরে যাচ্ছেন, আর একজন ইহুদি আর একজন মুসলমানের সঙ্গে তর্ক বিতর্ক। বলে, আরে আমাদের নবী সাফাই গাম্বার, তিনি অন্ধ মানুষকে চক্ষু দান করেছে, মরা মানুষকে জীবিত করে দেখিয়ে দিয়েছে। তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন কেন তোরে মৃত মানুষকে জিন্দা করে দেখিয়েছে? সে মুসলমান একবার চুপ, কারণ তো কিছুই বুঝে না। হাদিস কোরআনের জ্ঞান তার ভিতরেই নাই, উত্তরটা দিবে কি করে? হযরতে গাউসুল আজম দূর থেকে বলছেন, উত্তর আমি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, অবশ্যই আমার নবী মৃত মানুষকে জিন্দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, প্রমাণ? বলে, প্রমাণ নিবা? বলে, হ্যাঁ, প্রমাণ নেওয়ার আগে আমি নবীর গোলাম, আমি মৃত মানুষকে জিন্দা করে দেখিয়ে দিতে পারি। আমি গোলাম হয়ে যদি মৃত মানুষকে জিন্দা করতে পারি, পয়গম্বরে আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জমিন তৈরি করা হতো না, যেই নবী মুস্তাফাকে তৈরি না করলে লৌহে কলম তৈরি করা হতো না, ওই পয়গম্বরে আযমের পাওয়ার কত আমার পাওয়ার দেখার পরেই বুঝতে পারবো। আমার পাওয়ার দেখার পরে তো বলে, চলো এক কাজ করো। বলে, কি কাজ? মৃত মানুষকে জিন্দা করবো। বলে, করেন তাহলে। মরা মানুষ তো দেখা যায় না, এক কাজ করেন তাহলে আপনি মরে যান। বলে, আমি খ্যাপা, আমি মরে যাবো, মরে যাওয়ার পরে জিন্দা করতে না পারেন তাহলে কি হবে? তাহলে তো হলো দুনিয়ার মুখ দেখা, আমি মরতে পারবো না। মরবে না? বলে না। তাহলে কাকে আমি জিন্দা করবো? তাহলে কবরস্থানে চলো কবরস্থানে। কবরস্থানে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরস্থানে যাচ্ছে, ওই সময়তে আযান দিচ্ছে যোহরের নামাজের জন্য। এই খ্রিস্টান বলছে, গো গাউসুল আজম, তুমি কি নামাজ পড়বা না? যোহরের ওয়াক্ত হয়ে গেছে, আযান হয়ে গেছে। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো শোনো গো, আযান আগে নয়, আমার নবীর মর্যাদা আগে। আযান আগে নয়, নামাজ আগে নয়, আমার নবীর মর্যাদা আগে। রোজা আগে নয়, নবীর মর্যাদা আগে। যাকাত আগে নয়, নবীর মর্যাদা আগে। হজ আগে নয়, নবীর মর্যাদা আগে। তার কারণ হলো এটাই, আযানটা পেয়েছি নবীর ওসিলাতে, নামাজ পেয়েছি নবীর ওসিলাতে, হজ পেয়েছি নবীর ওসিলাতে, সারা বিশ্ব পেয়েছি আমার নবী আকা মুস্তাফার ওসিলা। তাহলে ওই নবীর সম্মান আগে, তারপরে আযান। যদি বলুন সুবহানাল্লাহ। ওই নবীর যতক্ষণ পর্যন্ত আমি মর্যাদা বুঝাতে না পারবো, আমি নামাজ আদায় করব না। ওরে খ্রিস্টান আমার সঙ্গে চলবি, কবরস্থানে যাওয়ার পরে যে কোনো কবরের মৃত মানুষকে আমাকে জিন্দা করতে বলবি, আমি গাউসুল আজম জিন্দা করে দেখিয়ে দেওয়া। এই খ্রিস্টান কি করলো? হযরতে গাউসুল আজমের সঙ্গে গিয়ে কবরস্থানে হাজির হলো। আর কবরস্থানে হাজির হওয়ার পরে এই খ্রিস্টান বলে, শোনো গো, এই কবরের মৃত মানুষকে জিন্দা করতে হবে, যেটা একবার মাটির সঙ্গে মিশ্রিত হয়ে গেছে।
কবরের কোনো আলামত নাই। এই জায়গায় যে দাফন করা হয়েছিল কেউ যেন জানতে পারে না, কেউ যেন বুঝতে পারে না। হযরতে গাউসুল আজমকে বলেন, শোনো, এই জায়গায় যদি মৃত মানুষ থাকে এটাও তোমাকে বলতে হবে, আর যদি থেকে থাকে তাহলে কবরের মানুষকে জিন্দা করে দেখাতে হবে। আবার গাউসুল আজম বললেন, এখানে তো অবশ্যই মানুষ দাফন আছে। দাফন আছে বলে, হ্যাঁ। জিন্দা করবো কি? বলে না, যদি দাফন আছে তাহলে তিনটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্ন, যাকে এই জায়গায় দাফন করা হয়েছে দাফন হওয়া কত বছর হলো? নবী তো গায়েবের সংবাদ, এটা সাইডে রাখেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আজকে 100 বছর পূর্ণ হলো। 100 বছর পূর্ণ হলো। ইহুদি খ্রিস্টান বলছে পূর্ণ হলো কি হলো না কি করে জানবো? ঠিক আছে, জিন্দা করো, তারপরে দেখছি। 2 নম্বর প্রশ্ন বলে কি? বলে এর কর্ম কি ছিল? আবার গাউসুল আজম বলে, শোন, তার কর্ম ছিল ঢোল তাবলা বাজানো, বিনা বাজাতো। বলে বাজায় তুমি বাজাতে না, কি করে জানবো? জিন্দা করো, তারপরে দেখছি। 3 নম্বর শর্ত বলে কি? এই যে ব্যক্তিকে এই জায়গায় দাফন করা হয়েছে সে মুসলমান না খ্রিস্টান? হযরতে গাউসুল আজম বলেন, শোনো, সে হলো পাকা খ্রিস্টান। বলে পাকা খ্রিস্টান কি খ্রিস্টান না, কি করে জানবো? জিন্দা করো, তারপরে দেখছি। হযরতে গাউসুল আজম বলেন, শোনো, তোমাদের নবী হযরতে মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর কি বলে মৃত মানুষকে জিন্দা করতেন? বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এই শব্দটা যেমনই উচ্চারণ করতেন সঙ্গে সঙ্গে মৃত মানুষ জিন্দা হয়ে যেতেন। এই কথাটা যেমনই গাউসুল আজমকে বলা হলো, তিনি বলছেন, শোনো, আমি কি বলছি ভালো করে ধ্যান দিয়ে শোনো। তিনি বলতে আরম্ভ করলেন, কুম বিইজনিল্লাহ। এই শব্দটা বললেন না, তিনি বললেন কুম বিইজনি। তুমি যে হও না কেন আল্লাহর হুকুমে নয়, স্বয়ং আমার হুকুমে জিন্দা হয়ে যা। আমার হুকুমে জিন্দা হয়ে যাও। যেমন এই কথা বলা আল্লাহর হুকুম হলো, ওই কবরটা ফেটে গেল, আর ওই মৃত মানুষ জিন্দা হয়ে ঢোল তাবলা বাজাতে বাজাতে কবরের ভিতর থেকে ডানায় যেন উঠল। হযরতে গাউসুল আজম বললেন, হে খ্রিস্টান, নিজের চোখে দেখে নে সে দুনিয়ার বুকে কি কর্ম করত। যেই কর্মটা করত সেই কর্ম কবরের ভিতর থেকে করতে করতে ডাঙার উপরে আসছে। ওই মৃত ব্যক্তিটা ডাঙায় ওঠার পরে হযরতে গাউসুল আজমকে সালাম করলো। সালাম করার পরে হযরতে গাউসুল আজম বললেন, শোনো, তোমার নামটা কে কে বলে দাও। তুমি মুসলমান ছিলে না ছিলে না এটাও তুমি বলে দাও। তোমার কর্মটা কি ছিল এটাও বলে দাও। এবং তুমি দুনিয়ার বুকে ইন্তেকাল করেছ, কত বছর হলো তোমার ইন্তেকাল হওয়া, এই শব্দটাও তাকে জানিয়ে দাও, তাকে বলে দাও। যেমন এই কথা বলা এই মৃত ব্যক্তি বলল, শুনে নাও, শুনে নাও, যিনি আমাদের সামনে খাড়ো হয়ে আছেন ইনি জানাতা না মানুষ নয়, ইনি হলেন আল্লাহর পিয়ারা বন্ধু হযরত গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত। যারা আল্লাহর দোস্ত হয়ে যায় তাদের অধীনে গোটা পৃথিবী হয়ে যায়। যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় গোটা পৃথিবী তাদের অধীনে হয়ে যায়। বলে, শোনো, আমার নাম হলো আব্দুল উজ। আব্দুল উজ? বলে, তুমি মুসলমান না খ্রিস্টান? বলে, আমি হলাম পাকা খ্রিস্টান। হযরতে গাউসুল আজম বলেছিলেন উনি হলেন খ্রিস্টান, মিলে গেল। 2 নাম্বার, তুমি দুনিয়ার বুকে কি কর্ম করতা? বলে, ঢোল তাবলা বাজাতাম।
তৃতীয় নাম্বার তোমার ইন্তেকাল হওয়া, বলছে আজকে 100 বছর পূর্ণ হলো। নবী মুস্তাফার গোলামের যদি এত পাওয়ার হতে পারে, আমার পয়গম্বরে আযমের পাওয়ার কত হতে পারে, ক্ষমতা কত হতে পারে। ও বেরাদার সামাইনে کرام, আমার পয়গম্বরে আযম মক্কার সরজমিনে, মদিনার সরজমিনে খাড়া হয়ে 7 আসমান 7 জমিনের খবর প্রদান করেছেন। এমনকি বেরাদার জান্নাতের খবর আমার নবী দিয়েছেন, দোজখের খবর আমার নবী দিয়েছেন, খোলার খবর আমার নবী দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি যে আল্লাহ এটা প্রকাশ পেয়েছি আমার নবীর মাধ্যমে। আমার নবীকে যদি দুনিয়াতে না পাঠাতাম, আমি যে আল্লাহ এটা প্রকাশই করতাম না। নবীর ওসিলাতে আমি দুনিয়ায় আমি আল্লাহ প্রকাশ করেছি। সুবহানাল্লাহ। তো আমার পয়গম্বরে আযম তিনি গায়েবের খবর দিলেন। ইয়ামিনে হাবিবি, হযরত ইয়ামিনে হাবিবি নবীর কালমা পড়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইয়ামিনে হাবিবি এবার চলে যাচ্ছেন, তো নবী আমার বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? হুজুর আমি নিজের বাড়িতে যাব। বলে না, এটা তো তোমার প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তরটা কি শুনবা না? প্রশ্নের উত্তরটা শুনবা না? হযরত ইয়ামিনে হাবিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন উত্তর শোনার কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো এটাই, আমি প্রশ্ন করা মাত্রই আমি বুঝে দিয়েছি আপনি হলেন নবী, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। আমি প্রশ্ন শুনবো না, প্রশ্নের উত্তর শুনবো না। আমার নবী মুস্তাফা বলেন, শুনে নাও, শুনে নাও, তোমাকে প্রশ্নের উত্তরটা নিতে হবে। আমার নবী বলে, ওগো ইয়ামিনে হাবিবি, তুমি নিজের বাড়ি চলে যাও। বাড়ি যাওয়ার পরে তুমি দেখতে পাবে যে মেয়েটাকে তুমি সিন্ধুকে ভরে তালা মেরে রেখেছিলে, 2 চোখে বন্ধ, 2 হাতে লুলা, 2 পায়ে ল্যাংড়া, এরকম মেয়েকে তুমি সিন্ধুকে ভরে তালা মেরে রেখেছো। ওই মেয়েটাকে তুমি নিজের চোখে দেখতে পাবে। তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। ইয়ামিন দেশে আছে ওনার মেয়ে, আর এদিকে আমার দয়ার নবী আছেন মক্কা শরীফে। বেরাদার সবাই, এইদিকে ইয়ামিনে হাবিবি আমার নবী মুস্তাফার নিকট থেকে চলতে আরম্ভ করলেন। রাস্তায় চলতে চলতে, রাস্তায় চলতে চলতে আবু জাহিলের সঙ্গে দেখা হলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা হৃদয় মাঝে একটাই বাসনা, যাবো আমরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাবো আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা। যাবো মোরা সোনার মদিনা। জয় বলুন সুবহানাল্লাহ। আশা আছে সম্ভব নাই, নাই যে আমার সাফিনা। আশা আছে সম্ভব নাই, নাই যে আমার সাফিনা। থাকে তো যদি 2টি ডানা, থাকে তো যদি
দুইটি ডানা উড়ে যেতাম সোনার মদিনা উড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা উড়ে যেতাম সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা উড়ে যেতাম সোনার মদিনা জয় বলুন সুবহানাল্লাহ মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা বলুন আমিন মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি রাব্বানা মুখে তে দরদ আর সালামের নজরানা মুখে তে দরদ আর সালামের নজরানা যাবো মোরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাবো আমি সোনার মদিনা আমরা সবাই নবীর দিওয়ানা যাবো মোরা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى او برادر حضرت امین حبیبی রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এদিকে আবু জাহিলের নিকটে উপস্থিত হওয়ার পরে আবু জাহিল বলে ওগো ইয়ামিনে হাবিবি ব্যাপারটা কি গো একবার আমাদেরকে তুমি খবরটা দিয়ে দাও তার কারণ হলো এটাই আমরা সমস্ত আবর্জনাগুলোকে এক জায়গায় একত্রিত করে রেখেছি এই সমস্ত আবর্জনাগুলোকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাব আর মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে ছিটাবো তাকে যেন অপমান করব তাকে যেন অপদস্থ করব হযরত ইয়ামিনে হাবিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো গো আমি এই মুহূর্তে পড়ছি তোমাদের সামনে শোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো আবু জাহিল আমি হাবিবি আমি নবীর কলমা পড়ে চিরকালের জন্য মুসলমান হয়ে গেছি আবু জাহিল বলে এই আমিনা হাবিবি তোমার উপরে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহ জাদু করেছে হযরত আমিনা হাবিবি তিনি বলছেন আমার উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যেন জাদু করেন বরং আমাকে নবী মুস্তাফা চিরকালের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছে আমার পয়গম্বর আযম জাহান্নাম থেকে আমাকে রক্ষা করে নিয়েছে আমি জাহান্নামে যাব না তার কারণ হলো এটাই যারা নবীর আশিক হয়ে যায় যারা নবীর প্রেমিক হয়ে যায় যারা নবীর দিওয়ানা হয়ে যায় যারা নবীর মোহাব্বতে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা নবীর মোহাব্বতে পড়ে রমজান মাস রোজা রাখে যারা নবীর মোহাব্বতে পড়ে আযান প্রদান করে হযরত ইয়ামিনে হাবিবি বলেন শোনো ওই ব্যক্তি
কোনদিন জাহান্নামী হবে না। আমার নবী বলেছে যারা মোহাব্বতের সঙ্গে একবার আজান দেবে গো তার আমল নামাতে 30 লক্ষ নেকি লেখা হবে। কত লক্ষ নেকি? 30 লক্ষ নেকি। আজকে মুয়াজ্জিন টাকা পাচ্ছে মমতার নাকি আজানের টাইম পার মুয়াজ্জিন নাই তো আমি কেন দিব রে, আমি টাকা খেয়েছি নাকি? যে টাকা খেয়েছে সে দিবে। আপনাদের এখানে নাই মনে, কিন্তু আমাদের অন্য জায়গাতে হয়। টাকা খেবে একজন আর আজান দিবে আরেকজন না। 1500 হয়েছে তো বেরাদার, এটাই চলছে এখন বর্তমানে। টাকা খাবে একজন আর আজান দিবে আরেকজন। এটা কি করে হতে পারে? ও টাকা খেয়ে তোকে ধরিয়া আজান দিবে না, মানে আজান না দিবে তোকে বলু ছেড়ে দিবে। কত জন আছে একবার হাঁ করে তাকে দেখছে, ফাঁক পেলেই মুয়াজ্জিন হবে। ও না হয় না বেরাদার, এরকম নিয়ত কেউ করবেন না যে টাকা পাচ্ছে বলে জামাকে আজান দিতে হবে, এটা ভুল। নবী বলেছেন যখনই তোমরা আজান দিবে, যখনই তোমরা নামাজ পড়বে, যখনই তোমরা রোজা রাখবে, যখনই তোমরা হজ করবে, যখনই তোমরা যাকাত দিবে, যখনই তোমরা উমরা করবে, আল্লাহকে রাজি করার নিয়ত নিয়ে নেকির উদ্দেশ্য করো, সেই সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে জান্নাতবাসী করে দিবে। আর লোক দেখানো ইবাদত যদি করো, তোমার পেশানিতে ওই আজানকে, ওই নামাজকে ঠুকে জাহান্নামে পাঠিয়ে দিবে। লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করে না। ইবাদত যদি করতে হয় ছুপাইতে ভাবে করো, আল্লাহকে রাজি করার নিয়ত নিয়ে। আজকে আমরা দান করছি, অমুক বাড়ি গেলাম, কাপড় দিলাম, তো ওইটাই ফেসবুকে ছাড়ছি, এই দেখো কাপড় দান করলাম, দেখো। দেখাই না? দেখাই না? খাবার খাওয়াইলাম, এদের দেখো। ইয়া করলাম, দেখো দেখো। মানে লোককে দেখেছে কত বড় আমি দানি। কোনদিন মনে হয় পূর্বেও দান করেনি, যদি একদিন সুযোগ পেয়েছে তো দেখার শেষ নাই। নেকি পাওয়া যাবে? নেকি কোনদিনই পাবে না। হাসরের ময়দানে বলবে আল্লাহ আমি তো এই দান করেছিলাম, অমুক জনকে খাওয়াইছিলাম। আল্লাহ বলবে তুমি দুনিয়াতে নাম কামাবার জন্য খাওয়িয়েছিলে, নাম পেয়ে গেছো, এখানে আর তোমার কোন কার্যকর হবে না, তোমাকে জাহান্নামেই যেতে হবে। যে হাজি হজ করতে যায় নাম নেওয়ার জন্য, তার হজ কবুল হয় না, ও পাজি হয়ে থাকে, কিন্তু আমরা তাকে হাজি ভাবি, ঠিক কিনা? কিন্তু যে হজ করলো নাম কামাবার জন্য, রে বাপরে আমি হাওয়াজ করেছি, আমি হাজি সাহেব, আমাকে আগে সালাম করবে, আছে না নাই? কিন্তু যে এরকম নিয়ত করে কি লোকে আমাকে শ্রদ্ধা করবে, আমাকে হাজি বলবে, আল্লাহ পাক তার হজ কবুল করবে না। তার হজ তার পেশানিতে ঠুকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তবে রাদার সামাইন ইকরাম আমার ইয়া মেরা হাবিবি বলেন শোনো, যারা নবীর মহব্বতে পড়ে ভালো কর্ম করবে, আল্লাহ তাদেরকে কোনদিন কাতরে জাহান্নামে দিবে না, তাদের জন্য জাহান্নাম হারাম করে দিবেন। তাদেরকে রব্বুল আলামিন ইন্তেকালের পরে পরে কবরে যেন জান্নাতে দিয়ে দিবেন। আমার নবী বলেন, ওগো আমার উম্মতানেরা শোনো, তোমরা দুনিয়ার বুকে নিজের মাকে ভালোবাসো, তোমাকে তোমার মা ভালোবাসে, তুমি তোমার বাপকে ভালোবাসো, তোমার বাপ তোমাকে ভালোবাসে, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে, তুমি তোমার ছেলেকে ভালোবাসো, তোমার ছেলে তোমাকে ভালোবাসে, কিন্তু তোমাকে তোমার ছেলে ভালোবাসে কি বাসে না একবার মরে দেখাও। তোমার মা তোমাকে ভালোবাসে কি বাসে না একবার মরে দেখাও। তোমার পিতা তোমাকে ভালোবাসে কি বাসে না তুমি একবার মরে দেখাও। তার কারণ মরে যাওয়ার পরে যখন তোমাকে কবর দিয়ে দিবে বেরাদা, তোমার মা তোমার সঙ্গে যাবে না, তোমার বাপ তোমার সঙ্গে যাবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে যাবে না, তোমার ছেলে তোমার সঙ্গে যাবে না, তোমার মেয়ে তোমার সঙ্গে যাবে না। এ আমার উম্মাত, একমাত্র তোমার সঙ্গে আমল যদি থাকে আমলটার সঙ্গে যাবে। কিন্তু তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না, আমি নবী মুস্তাফা ওয়াদা করছি, যদি তুমি আমার উপরে একদিনের জন্য যদি দরুদ পড়ে থাকো, আমি নবী কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত তোমার সাথে থাকবো। চিন্তা করিও না, ভয় পেও না, হয়তো তুমি দুনিয়াতে আমাকে ভালোবাসোনি, কিন্তু আমি নবী
আমার উম্মতকে আমি ভালোবাসি। তোমার যখন মৃত্যু হয়ে যাবে, তোমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি নবী মুস্তাফা ইন্তেকালের পরে তোমার কবর থেকে নিয়ে, মিজান থেকে নিয়ে, পুলসিরাতের রাস্তা থেকে নিয়ে হাসর পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো। ইনি হলেন দয়ার নবী, রহমতের ভান্ডার নবী, যে নবী ইন্তেকালের পূর্বে দুনিয়ার বুকে জীবিত থাকাকালীন উম্মতি উম্মতি করেছেন গো, কবরে উম্মতি উম্মতি করছেন। দুনিয়াতে যখন আসেন তখন উম্মতি উম্মতি করেছিলেন। এমনকি হাসরের ময়দানে প্রত্যেকটা নবীর নিকটে যাবে, প্রত্যেকটা গুনাহগার বান্দা বান্দীরা এক একটা নবীর নিকটে যেতে 500 বছর সময় লাগবে, যেটা আপনাদের ইমাম সাহেব মাওলানা আক্কাস আলীর জবান থেকে শুনতেছিলেন। বেরাদার সময় নিকরাম 1,24,000 পয়গম্বরের নিকটে যাওয়ার পরে প্রত্যেকেই বলবে, শোনো, যদি জান্নাত নিয়ে যেতে পারে সর্বশেষ নবী আকা মুস্তাফা নিয়ে যেতে পারবেন, ওনার নিকটে চলে যাও, উনি আপনাদের তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সমস্ত গুনাহগার আমার নবীর নিকটে আসবি, আর আমার নবীর নিকটে আসার পরে আমার নবী বলবেন, আনা লাহা আনা লাহা, এসো আমি তোমাদের জন্য তৈরি হয়ে আছি। আল্লাহর দরবারে সুপারিশ করে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ওই নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে আমরা যেন ভুলে গেলাম। ওই নবীর প্রতি বেশি করে মোহাম্মত রাখি, ওই নবীকে বেশি বেশি করে ভালোবাসে। ও বেরাদার, আমার নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কতই না আঘাত সহ্য করেছেন। আমার নবী মুস্তাফার উপরে সময় সবাই পাথর ছুঁড়েছে, সবাই হয়তো আমার পয়গম্বরের আসামের উপরে লাঠিতে আঘাত করেছে, অথচ আমার নবী কাউরের জন্য কোনদিন করে বদদুয়া করে দেননি, বরং আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। ও বেরাদার, ওই নবী মুস্তাফা আমি হয়ে গেছি গোলাম গো। ওই নবী মুস্তাফা যখন গোলাম হয়ে গেছি, জাহান্নাম আমার জন্য হারাম হয়ে গেছে। আবু জাহিল এই কথা শোনার পরই তেলে বেগুনে জ্বলে উঠল। হযরতে ইয়ামিনা হাবিবি নিজের বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে দেখতে পেলেন বাড়ির দরজা বন্ধ করা আছে। হযরতে ইয়ামিনা হাবিবি বাড়ির দরজা ঠকঠক করলেন। বাড়ির দরজা ঠকঠক করার পরে ওই বাড়ির দরজা খুললো কে? ওনার মা এসে খুললো না, ওনার স্ত্রী এসে খুললো না, ওনার পিতা এসে খুললো না গো। ওই বাড়ির দরজাটা খুললো তো খুললো কে? কিতাবের মধ্যে লেখা আছে যে মেয়েটা 2 চোখে অন্ধ ছিল, 2 হাতে লুলা ছিল, 2 পায়ে ল্যাংড়া ছিল, যাকে সিন্ধুকে ভরে তালা মেরে রেখেছিল, ওই ছেলেটা ওই মেয়েটা ছুটতে ছুটতে এসে ওনার বাড়ি দরওয়াজা যেন খুলে দিল। দরওয়াজা খুলে দেওয়ার পরে হযরতে আমিনা বিবির নজর যেন ওনার মেয়ের উপরে পড়ে গেল। বলে, বেটি রে, তুমি কি করে সুস্থ হলে রে বেটি? তোমার কি করে চোখ ভালো হলো? তোমার কি করে হাত ভালো হলো? তোমার পাটা কি করে ভালো হলো? ওগো বেটি, আমাকে একবার বলো। বলে, আব্বা জান শুনুন, আপনি বহু দূরে থেকে এসেছেন গো আব্বা, আপনিও নবীর প্রেমিক হয়েছেন, আপনি নবীর গোলাম হয়েছেন, আপনি নবীর কালমা পড়েছেন। এ আমার আব্বা জান, এটা আমি ঘরে বসে খবর পেয়েছি। তখন তো মাইক্রোফোন ছিল না, টেলিফোনও ছিল না, মোবাইলও ছিল না, ছিল কি? অথচ বাড়িতে বসে বসে খবর পাচ্ছে তার পিতা কালমা পড়ে মুসলমান হয়েছে। বেরাদার সবাই বলে, বেটি রে, আমাকে জলদি করে শোনাও, তুমি কি করে সুস্থ হলে? বলে, বহু দূর থেকে এসেছো আব্বা জান, আগে 1 গ্লাস পানি পান করো, শরবত পান করো, মেজাজটা ঠান্ডা করো, মস্তকটাকে ঠান্ডা করো, তারপরে তোমাকে আমি পানি পান করাবো। বেরাদার সামাইয়ে ইকরাম, আজিজান মুহতারাম, তিনি পানি পান করলেন, শরবত পান করলেন। পান করার পরে বলছে, বেটি রে, তুমি কি করে সুস্থ হলে? একটু আমাকে শোনাও।
বলে আব্বাজান আমি সিন্ধুকের ঘোরে ভিতরে ছিলাম, তালা মেরে তুমি চাবি সঙ্গে করে নিয়ে গিয়েছি। আমি কিন্তু বহিরই ছিলাম না, আমি শুনতে পাচ্ছিলাম, ভিতরে ছিলাম। কেউ যেন আসলো, খড়মের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খড়মের আওয়াজ আমি শুনতে পেলাম। শুনতে পাওয়ার পরে তিনি যেন আসলেন, বাক্সটা খুললেন, খোলার পরে সর্বপ্রথম আমার দুই চোখে যেন নিজের হাত রাখলেন। যেমনই হাত রাখা আমার দুই চোখ দুটো যেন ভালো হয়ে গেল। আমার চোখের চোখি আল্লাহ যেন ফিরিয়ে দিলেন, আমার চোখের চোখি আল্লাহ যেন ঘুরিয়ে দিলেন। আমি সবারই চেহারা যেন দেখতে পেলাম। বেরাদার সবাই দেখলাম। তারপরে তিনি কি করলেন, নিজের চেহারা বেরাদার সবাই দেখলাম বলে, যখন আমার চোখে হাত মোবারক রাখলেন, চোখের জ্যোতি ঘুরে আসলাম। আমি যখন সর্বপ্রথম চেহারা দেখলাম, এত সুন্দর নূরানীময় চেহারা, এইরকম চেহারা মনে হয় জিন্দেগিতে আমার নসিবে জুড়বে না। নূরানীময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চারি ঝুঁকে ঝুঁকে, নূরানীময় চেহারা দেখে চন্দ্র সূর্য আলো চারি ঝুঁকে ঝুঁকি। ফারেস্তারা আনন্দিত, ফারেস্তারা আনন্দিত তাকে কাছে পাইয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কাঁদে হায়রে, মা আমেনা কাঁদে হায়রে ছেলে কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও কোথায় যত এলো নগরে আমার শিশু নবী মুস্তাফাকে আদর করে। ও কোথায় যত এলো নগরে আমার শিশু নবী মুস্তাফাকে আদর করি। কোলে তোলে ফিরিয়ে দিল, কোলে তোলে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও বেরাদার, হযরত আমিনা হাবিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বাজান আমার চোখে হাত বোলার পরে আমি নিজের চোখে যেন দেখতে আরম্ভ করলাম। এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ মনে হয় জিন্দেগিতে আর জুড়বে না। আব্বাজান গো, তারপরে ও নিজের পবিত্র হাত আমার পুরো শরীরে বুলিয়ে দিলেন। যেমনে বুলিয়ে দেওয়া আল্লাহর হুকুম, আমার পুরো শরীরটা সুস্থ হয়ে গেল, ভালো হয়ে গেল। আমাকে সিন্ধুকের ভিতর থেকে বাইরে বের করে দিল। বের করে দেওয়ার পরে বলল, ওগো বেঁচে শোনো,
আমি চললাম গোবেতি, তুমি তাকো গোবেতি। ওই সমাতে আমি বললাম আপনার পরিচয়টা কি, আপনার ঠিকানাটা কি, আপনার নামটা বলুন। উনি বললেন আমার নাম জানা দরকার নাই, আমার পরিচয় জানতে হবে না। তখন আমি বললাম শোনো, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পরিচয় না দিবেন, আপনি আপনার ঠিকানাটা না বলবেন, আপনাকে আমি ছেড়ে দেব না। তখন তিনি বললেন আনা মুহাম্মদ, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বেটি, তোমার আব্বা জান হযরত ইয়ামিন হাবিবি আমাকে প্রশ্ন করার জন্য গিয়েছিল, প্রশ্ন করতে গিয়ে আমার কালমা পড়ে মুসলমান হয়েছে। রে বেটি, তুমি যদি মনে করো আমি আমার কালমা পড়ে নেব, তুমি পড়ে নিতে পারো। তোমার আব্বা জান মুসলমান হয়ে গেছে, যেমন এই কথা বলা আমি সহ্য করতে না পেরে সেই নবীর কদম ধরে পড়লাম, আর ওই রাসূলুল্লাহর কলমা পড়ে চিরতরের জন্য মুসলিমা হলাম। ও বেরাদার, আমার নবী তিনি ছিলেন মক্কা নগরে। হযরত ইয়ামিন হাবিবি তিনি আগে বের হয়েছিলেন। হযরত ইয়ামিন হাবিবি বাড়ি পৌঁছতে পারেননি। আমার নবী তার মেয়েকে সুস্থ করে চলে গেছে। এটাই তো হাজির আর নাজির। জি, যে মক্কা শরীফে বসে থেকে ইয়ামিনে হাবিবি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারলেন না, তার মেয়েকে সুস্থ করে কালমা পড়িয়ে মুসলমান করে চলে গেলেন। ইনি তো নবী ছিলেন। আমার গাউসুল আজমকে রমজান মাসে দাওয়াত করেছিলেন, আপনারা শুনেছেন। ও বলছে হুজুর আমার বাড়িতে ইফতার করার দাওয়াত, ও বলছে আমার বাড়িতে ইফতার করার দাওয়াত। একই দিনে একই টাইমে একই সময় 69 জন ব্যক্তি, বুঝতে পারলেন। ইফতারের টাইম হলো, ইফতার হয়ে গেল, একজন ব্যক্তি বলছে আমার ভাগ্য খুব ভালো। বলে কেন? বলে কারণ হলো যে আজকে আমাদের হুজুর আমার বাড়িতে বসে ইফতার করেছে। আর একজন ব্যক্তি বলছে রে বাপরে তো বড় মিথ্যাবাদী রে। বলে কেন? বলে হুজুর আমার সঙ্গে একই দস্তরখানায় আমার বাপ, আমার বেটা, আমি ইফতার করেছে, আর তো শুধু শুধু বলছে যে আমার বাড়িতে ইফতার করেছে। আর একজন বলছে তুমি মিথ্যাবাদী বেটা, মিথ্যাবাদী। কারণ যারা আমার বাড়িতে ইফতার করেছে তোর বাড়িতে কখন করলো? ও বলছে আমার বাড়িতে, বলছে আমার বাড়িতে। একবার হুঁড়ে হুঁড়ে কিলাকিলি মারামারি ফাটাফাটি দ্বন্দ্ব শুরু হলো, বুঝতে পারলেন। একজন ব্যক্তি বলছে শুনবে দ্বন্দ্ব না করে কাজ করলে হয় না। বলে কি কাজ? কার বাড়িতে ইফতার করেছে এই কথাটা একমাত্র সঠিক গাউসুল আজমই বলবে। চল আমরা সবাই মিলে হুজুরের নিকটে যাব। তার কারণ উনি কোনোদিন মিথ্যা কথা বলেন, আজকেও বলবেন না। কার বাড়িতে ইফতার করেছিলেন নিজে সত্য কথাটাই বলবেন। 69 জন ব্যক্তি যৌথভাবে মিলিতভাবে গাউসুল আজমের নিকটে যাচ্ছে। রাস্তায় চলতে চলতে খাদেমের সঙ্গে দেখা। খাদেম বলে কোথায় যাবা? কোথায়? বলে হুজুরের কাছে। বলে কেন? ও বলছে আমার বাড়িতে হুজুর ইফতার করেছেন আজকেও, বলছে আমার বাড়িতে আজকে ইফতার করেছেন। খাদেম তখন বলছে তোমরা সবাই পাগল। বলে কেন? বলে হুজুর আর আমি খানকার ভিতরে একসঙ্গে ইফতার করলাম রে, আর তোরা বলছে আমার বাড়িতে ইফতার করেছে। 69 জন ব্যক্তি বলছে তাহলে তুমি আমাদেরই দলে, তাহলে 70 জন হলো। তুমিও তাহলে আমাদেরই দলে, 70 জন হলো। চ সবাই মিলে আমরা যাবো। খাদেম কেও ছাড়লে না, বুঝতে পারে দলে ভরিলে 70 জন মিলিত ভাবে গাউসে পাকের নিকটে হাজির। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? বলে হুজুর আজকে আপনি কার বাড়িতে ইফতার করেছেন একটু বলে দিবেন। তো এই জন্য তো আমি বসে আছি। আমি জানতাম যে তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, মারামারি হবে, ফাটাফাটি হবে, ঘুষাঘুষি কিলাকিলি হবে। এই জন্য নিজের খানকা ছেড়ে নিজের বাড়িতে যাইনি, খানকায় বসে আছি। তোমাদের ফয়সালা করব, তারপরে আমি নিজের বাড়িতে যাব। বলে ফয়সালাটা করে দেন। বলে ফয়সালা শুনো। বলে আমি সবারই বাড়িতে ইফতার করেছি। বলে হুজুর এটা কি করে সম্ভব হয়? মানুষ একটা, বাড়ি হলো 70টা, টাইম হলো একটা, দিন হলো একটা, আর একটা মানুষ ওইভাবে ইফতার করলো কি করে সম্ভব হয়? বলে এক কাজ করো। বলে কি কাজ? আমার সঙ্গে চলো। সবাইকে সঙ্গে করে নিয়ে গেল বাবলা গাছের নিকটে। বাবলা গাছের নিকটে গিয়ে বলে বলো এইটা কিসের গাছ? বাবলার গাছ। বলে কি দেখছো? বলে তুমি ডাল ভাঙ্গি লতা, আমরা সবাই দেখছি। ওইটা পাতা দেখছো? বলে হ্যাঁ। পাতার ভিতর কি আছে দেখতে পেয়েছো?
পাচ্ছি তো, বলে কি আছে? জাপনি আছে। কটা পাতাতে আছি? কটা পাতাতে? যে সব পাতাতে আছে। বলে শুনলাম প্রত্যেকটা পাতায় আমাকে দেখা যদি সম্ভব হয়, তাহলে আমি গাউসুল আজম 70 জনের বাড়িতে ইফতার যে করেছি, এটা কেন সম্ভব হবে না? ও বেরাদার, হযরত গাউসুল আজম আমার নবী মুস্তাফার গোলাম হওয়া সত্ত্বেও যদি তিনি 70টা বাড়িতে একই টাইমে একই সময় ইফতার করতে পারেন, তিনি নবীদের নবী। একই সময় একই টাইমে কোটি কোটি ইমানদারের কবরে কি হাজির হতে পারেন না? পারে না? অবশ্যই পারে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা শাহিদ, আমার নবী মুস্তাফাকে সাক্ষী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমার নবী মুস্তাফাকে গাওয়া করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমার পয়গম্বর আযমকে দুনিয়ার বুকে হাজির ও নাজির করে প্রেরণ করেছেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত কে নামাজ পড়বে, কে পড়বে না, কে রোজা রাখবে, কে রাখবে না, কে হজ করবে, কে করবে না, কে ছোট গুনাহ করবে, কে বড় গুনাহ করবে, সমস্ত বিষয়ে আমার পয়গম্বর হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদ, আমার নবীকে সাক্ষী করে পাঠিয়েছি। কে নামাজ পড়বে, কে পড়বে না, এই সাক্ষীটা আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে দিবেন। বেরাদার, আদমের সময় তো আমার নবী ছিলেন না? ছিলেন কি? নূহ পয়গম্বরের সময় ছিলেন? দাউদ পয়গম্বরের সময় ছিলেন না। অথচ প্রত্যেক নবীর উম্মতের বিষয়ে কে ভালো করেছে, কে খারাপ করেছে, এই বিষয়ে সাক্ষী দিবেন হাসরে। এতে কি বুঝতে পারছেন? এতে বোঝা গেল যে প্রত্যেক নবীর জামানায় আমার নবী ছিল, কিন্তু নবীকে দেখার ক্ষমতা তাদের ছিল না। নবী ছিলেন, কিন্তু নবীকে যে দেখতে হবে, দেখার যে পাওয়ার, দেখার যে ক্ষমতা, এটা কিন্তু ছিল না। আমার আল্লাহ বলতে আছেন, শুরু আমার নবী মুস্তাফাকে পৃথিবী সৃষ্টি করার 9 লক্ষ বছর পূর্বে আমার নবীর নূরকে তৈরি করেছিলাম। আমার নবী মুস্তাফার নূরকে তৈরি করার পর আমার রাসূলুল্লাহর নূরে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। শেষ করে দেব নাকি? 2 রাকাত নামাজের নিয়ত করেছিলেন। কয় রাকাত? কি নামাজ? নফল নামাজ। নফল 2 রাকাত নামাজের নিয়ত করেছিলেন কে? আমার নবী মুস্তাফার নূরে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বছর ধরে পড়েছিলেন? কত? 40,000 বছর ধরে 2 রাকাত নামাজ। আর আজকে আমরা 4 রাকাত নামাজ পড়ছি, তো 1 মিনিটও টাইম লাগে না, খালি ঢিকির মতো খালি ঠুকি যাচ্ছে, ঠুকি যাচ্ছে। রমজান মাসে 27 বুঝতে পারেন, তুই কত রাকাত পড়লি রে? তো বলছে, ভাই রে, কি আর তোকে দুঃখের কথা বলবো, 1 ঘন্টা নামাজ পড়লাম তো বেশি পারিনি। কত পেরেছি? 500 পার করেছি। 500 পার। তুই কত পড়লি? তোর 100। তুই কত পড়েছিস? তোর 200। আমরা 1 ঘন্টা সময়ের মধ্যে 500 রাকাত নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ কেমন দেখে? আর আমার নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন 40,000 বছর ধরে। তো নবীকে বলেছিলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বরের নূর, আজকে আপনি আমার ইবাদতের হক আদায় করে নিয়েছেন। আজকে আপনি যা চাইবেন আমি নবী, আমি আল্লাহ আপনাকে সেটাই দিয়ে দিব। আমাদেরকে যদি বলতো কি, যা রেজাউল করিম, আমাকে তো খুশি করে নিয়েছো, তা তুমি যা চাইবা সেটাই দিব। তা বলতাম, আল্লাহ তুমি ধন দৌলত টাকা দাও। বলতাম না? বলতাম না? জমি জায়গা টাকা পয়সা গুলো আগে দাও, তারপরে যা দিবা দিবে, এটা পরেকার কথা। তা আমার নবী কি চাইলেন? ধন দৌলত টাকা পয়সা চাইলেন না। ধন দৌলত না চেয়ে আমার নবী বলতে আছেন, এ আল্লাহ, আমি জানি তুমি আমাকে দুনিয়ার বুকে নবী করে প্রেরণ করবে, আমার উম্মত হবে, আমার উম্মতানি হবে। আমার উম্মতকে আমারই হাওয়ালাই করে দাও, আমার উম্মতানকে আমারই হাওয়ালাই করে দাও। এ আল্লাহ, আমার উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য আজকে ওয়াদা করে দাও। আল্লাহ বলেছিলেন, হে আমার নবী, হাসরের ময়দানে আপনাকে এত দিব, এত দিব, আপনি
বড় খুশি হয়ে যাবেন, আপনার মহব্বতকারীরা জান্নাতবাসী হয়ে যাবে, আপনার মহব্বতকারীরা জান্নাতবাসী হবে। বিরাদার সবাই, হযরত পয়গম্বর আযম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এত মর্যাদা যে অন্য নবীর উম্মতকে এই মর্যাদা দেওয়া হয়নি। বলেছেন যে 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাত নামাজের সওয়াব, 1 খতম যদি কেউ কোরআন পড়ে 10 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দেবে। কিন্তু এই অফারটা অন্য কোন নবীর ছিল কি? কোন নবীর উম্মতে ছিল না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, যারা গরিব মানুষ, হজ করতে আসতে পারো না, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, তোমাদেরকে আসতে হবে না, তোমার হজ বাড়িতে বসে বসে হবে। তোমার মা যদি থাকে, মায়ের চেহারা তুমি দেখো, তোমার চেহারা তোমার মা দেখবে, কবুল হওয়া হজ পেতে থাকবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবা, তোমার হজ কবুল নাও হতে পারে, কিন্তু নেক নজরে যদি একবার মায়ের চেহারা দর্শন করে নাও, কবুল হওয়া হজ তোমার আমলনামাতে আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। তাহলে এই অফারটা অন্য কোন নবীর উম্মতকে দেওয়া হয়েছিল? হয়নি। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এই অফার আল্লাহ পাক দিয়েছেন। যার বিরাদার বক্তব্য শেষ, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মায়ামিনা, ও মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ, মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে, বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে, আব্বা যে তার, ও আব্বা যে তার নাই, মাথায় কে গোলাবে হাত, আব্বা যে তার নাই, মাথায় কে গোলাবে হাত, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ। সুবহানাল্লাহ। গরিব খানা নাই বিছানা, রব তোরে কথাই, উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, উলু ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবায়, করে আমার, ও ঘরে আমার নাই যে খাবার, নাই যে দানা ভাত, ঘরে আমার নাই যে খাবার, নাই যে দানা ভাত, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ, মায়ামিনা, ও মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মায়ামিনা মুখ দেখিয়া বলে মোহাম্মদ, দুঃখে ভরা কপালের তোর ওমর সোনার চাঁদ, সবার সেরা নবী হয় ছিঁড়া কাপড় পরে, শীতের সময় কাপ লাগে খালি গায়ে গোরে, শীতের সময় কাপ লাগে খালি গায়ে গোরে, খোড়মা পানি, ও খোড়মা পানি খেয়ে নবী কাটায় কত রাত, খোড়মা পানি খেয়ে
নবী কাটাই কত রাত দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ দুঃখে ভরা কপালে রে তোর ওমর সোনার চাঁদ আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে अब दुनियाते कष्ट दिए आखिरते बारे दुनियाते कष्ट दिए आखिरते बारे रज़ाउल इस्लाम साए नबे हजारों आगार दुखे भरा कपाले रे तोर ओमर सोनार चाँद दुखे भरा कपाले रे तोर ओमर सोनार चाँद माया मेना ओ माया मेना मोगे देखिया बोले मोहम्मद माया मेना मोगे देखिया बोले मोहम्मद दुखे भरा कपाले रे तोर ओमर सोनार चाँद।